एक जरा सब्सक्राइब कर लिए ना तो तुम्हारा तन भय जा जाने ना सब्सक्राइब करवा होता दो पैसा गुइनो दे ना আটাইতে মারি ফেলাইছে সিধা আমার শুক্রবারে কত পয়সার দরকার বুঝলে আমারে আটাইতে বুঝিলা আসসালামু আলাইকুম খটাই চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিতা রে আফজল, খবর পাইলাইছত না কিতা? কিতার খবর চাচা? কেনে আগামী শুক্রবার কোন খবর? ওই বা শুনছি মসজিদ মিটিং ডাকছন আর এবার শুনছি ওয়াজও করাইতা। হ্যাঁ ও বেটা, আর কোনো খবর পাইলে নানি? আর কিতার খবর? ওহ বুঝছি শুরু চাচা ও ডুবিও গু হিসাইতা আমার এখন যাইতাম। ইস যত মাছ পাইবার ও চাচা। হ্যাঁ বেটা, আসল খবর জানাস না? আগামী শুক্রবারে বিয়া মে খার বা আক্কেলালি বাইনি। ধুর বেটা এমলা, হেই আক্কেলালির বিয়ার বয়স হয়ে গেছে নি, এ তো এখনো হুরুতা। এরে হুন, তোর খটাই চাচাই বিয়া করতা আগামী শুক্রবারে। ও কিতা হবা তুমি বিয়া করতায়? চাচি মরার 6 মাস হইল না। তো কিতে হইল? মরার 40 দিন ভিতরে বিয়া করিলাম মনে, এক কথার কারণে পারছি না। এরে হুন, আগামী শুক্রবারে বিয়া, তোর দাওয়াত রইল তাকিস, শুক্রবারে খাম লইলি মুখ ও হইয়া গেলাম তোর। হায় রে দুনিয়া, বেটি মরার 6 মাস হইছে না আর বেটা বিয়া করার লাগি উছলি গেছে। লাভলু করানি রে, ও লাভলু ও আচ্ছা নিবা কোন সময় তুমি তোমার বাড়ি চাইলাম আমি? আচ্ছা সেনে বার চাই রে শুনছেন, শুক্রবার আইতে এখনো 3 দিন বাকি। এই 3 দিন আমি চলা লাগবো না নি? আতনু খালি আতে খাজ্জার আর কত যাব করতে? 4 মাসে কত নিছমে হিসাব আছে নি? ফেম্পিরিতি হিসাব করিও না রে বানানা জি, পকেটও খেও মারো। এই হারাম দাদা, মামুর সব সম্পদ দখল করিয়া আস। তোর মামুর ঘরের বোন বিয়া করিলেই তো সব সম্পদ আমার। নানাজি কথা বদলাইও না কইলাম, তুমি কইছো তোমার লগে বিয়ে হইলে সব সম্পদ আমার। কইছি তো, তুই না আমার সব সম্পদ খালি করাত লাগছ। ওই যতবার দেখা হয় 200-500 নেই, ওগুনটাই তোমার সম্পদ যার কি নিবা। লাগতো না রব দিনা বাহালা রাগ করিও না, দিনা। ও নো যাও দোকানো গিয়া ফান সিগারেট যেটা বালা লাগে সাহায্য খাইয়াও কি আমারে গফ করার এক জায়গায় সুযোগ দাও। খালি আছো তুমি তোমার দুন্দ। ও নানাজি গোফ করতা বালা, এর বেশি আগ্রহ না জানো পারে না। এই কাটাম তৈয়ার করে নি। এরে হুন, কোটাই মিয়া বিয়া করবা আগামী শুক্রবার, এখনো 3 দিন বাকি। 3 দিনের ভিতরে এই চরিত্রের মাঝে কোটাই মিয়া কলঙ্ক লাগাইতা না। এখন তুই যাকি নানাজি ও 5 মিনিটও হেনে বিড়ি খাইতে কয় মিনিট লাগে? 1.5 ঘন্টা লাগে। হেই হারাম দাদা, আস্তা ফেকে এক জায়গা তুই খাইয়া গি যা যা হর দেখি যাও মে। জি না নানাজি, মাত্র 5 মিনিট। যা যা হর। হারাম দাদা খানো কোনো গিয়া গাড়ি রয়েছি তো। হই গো মর্জিনা বেগম, ও মর্জিনা ও। ও নানাজি, তুমি এটা কিতা লাগাইছো? আমি তোমার নাতিনও সমান নাইনি। জানি তো সেবরে তোমার শোনে কথার লাগি তো আমার নাতিনোর খেদমত করা শুরু করমু, ও নিয়ত করিলছি। ও বুড়া কালো বিয়া করতাই নি নানা? হ্যাঁ হয়েছে বুড়া। এরে সুন্দর ইটা বসে বসতে না গদন, ইটা খালি টেনশনে বসতে। এরে তোমারে কই বুঝাইয়া কইলে বুঝবাই অন্য মাঝে বউ। সেবরে তোমার শোনে একেলা ভাইয়াছি রে শাম, একেলা ভাইয়াছি রে শাম, এই নিটুর দাই রে আজ ভাষা খেলবো রে শাম। আমি নির্বেজাল গুয়া ভাড়াইতানি গুয়া, আমি নির্বেজাল গুয়া। ই কিতা হল্লাই
বাড়িতে লেখেনে কিতা করতাম তে আজ এক সপ্তাহ হয়ে গেছে আমার লগে দেখা করো না আমি তো আর মনে করছি কোনোবাই গেলাই কিনা কিতা আমারে ফালাইয়া ইলান যাই মুগি কিলাম কথা দিছি নানি এখন যাও কি আম্মা ইব্বা আম্মা কই গো ও আম্মা ই আম্মারে ডাকো কেন হারছো সর্বনাশ করিয়া আইলাম তে হরি আম্মারে সালামটা করিয়া যাই তোমার ফা খানো দরিয়ার বেটি আস্তা রাইত আমার দেখাম করাইব হ্যাঁ কাম করাইবা ইতা কিতা হো তুমি জানো না তো ইদিন আম্মা আম্মা কইয়া খেয়ে বেটি ডাকলো আমারে আমি গো আম্মা গুয়া ফাড়াইতানি গুয়া এ বেটা তোর বাড়ি খানরে আমার বাড়িত কিতা গুয়া গাছ আসেনি ও বাপ নাই গো মানে এই ইয়ে মানে কিতা রে কোন মতলবে আইছো সোখান খোয়া আগে ও বা তুমি নো ফলে আইয়া কইলে মাছ মারাইতাই নি ওই 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 মাছ মারাইতানি মাছ মারাইতানি এ বেটা মাছ মারিয়া যে দিতে তোর জাল হই খাটল ফাড়াইতাইনি গো খাটল ফাড়াইতাইনি গো যাস হই এ বেটি উড় দর দর বাঁধে থই খাটল ফাড়াইতাইনি গো খাটল ফাড়াইতাইনি ও মা ই বেটার মাথাত মনে হয় দোষ আছে পাগল বেটা গো আই আমরা যাই কি করো ওয়া খেলালি কইতা গেই রে কই থেকে এরাম গান তোমারে হইতাম 2 দিন বাদে আমি তোর মামুম বেটা বেয়াদবি করিস না ও গুলামর ফুয়া তোমারে তুমি এমনিও মামুটা কি 2 দিন পরে আবার মামু হইতা এখানে এখন বুঝতে না 2 দিন বাদে বুঝবে টেকা নিতে নি টেকা দি কিতা করতাম তোমার মার খাবি নইতাম নি আমার মার আট দিও তুকাই পাইতে নাই ওইলে খুব তাড়াতাড়ি তুই তোর মা পাইলিবে মা ও বালা কথা মনে করছো রে এ ইলা দৌড় দিল ওখানে না এ সবটা জানে ও কেলালি কেলালি রে আরে দেখো সাইন বাসু না তাল্লা মারিয়া গেল কি চাবিও রাখে একটা কতদিন হয়েছে বলে আরো একটা চাবি ব্যবস্থা ওর হ্যাঁ কিতা বাবা আজ দেখে তো সকালে আইলেন তে কোন সময় আইতাম আসলাম কেনে জানো না নি ঠিক টাইম 3টায় বাড়িতে আবার কথা বাবুত আমার যান 2টা চাবি থাকে ইলে একটা তাল্লা আডা যায় নি কেনে বা তোমার অসুবিধা হননি না রে হুত অসুবিধা নাই ও হইরাম একটু আগে যদি আই হই তেনু বারিন্দা তুই তোমার বার খাওয়া লাগে ও কথা নি তে তো দরজা খুলিয়া বারসাওরে এজন আইন লিতে বা বাবার মনের কথা খান হইলাইছ রে ভূত আগামী শুক্রবারে বাবা আনিলি মুখ বহুত দিনে বাবার দিল খুলছে ও চুমকি আর মাত্র 2 দিন গনিয়া ও বা আগামী শুক্রবারে কইতা কি টান বাইবা বুঝছো না বিষয়টা গাউতা কি দরিয়া তোমার মারে আনিলি মুখ আহা আম্মা মরছেন তো 6 মাস হই যার হি আম্মা না রে ভূত নতুন আম্মা ও কিস করর ফুয়া জুয়ান ফুয়ারে কিতা তোমার চকুত লাগে নানি তোর না তোর বুয়া বাবরে সামনে সামনে বইয়া গেলিয়া এরে শুনো ও টাইমে এখনো জোয়ান রয়েছে ওই গান ঠিক খন্নাসর ফুয়া না হইলে ও বয়স ওটা শুনা লাগেনি এই বুয়া হইলাম নু মাত বাড়াইছ না দরজা খুল ছোট মুখ লাগছে জি না বাবাজি দরজা খোলাখুলি হবে না আগে আমার কথা শোনা লাগবে অভূত ও ভাইজান আজটা দিন ধরি বাবা ঘর দরজা খান খুলি লাও রে ভূত তে আগে খো আমারে বিয়া করাই পাই এরে কুনান বিয়া করতে পছন্দ করে আসেনি ওই মোটামুটি রেডি আচ্ছা বাপুতে একলোকে গোঠাই লইব নে আগে দরজা খান খুল মনত থাকবো তো না বাতর লগে খাইলি ভাই মনে থাকবো গালা ভাই তুই খাইলিম আগে দরজা খুল আচ্ছা মনত থাকলেও বালা বুঝছো নি এরে ও বেটা হইছিলাম 2 সাবিয়ালে একটা তালা লইলা আসলাম জি না বাবাজি ও তো সুজা নাই আসো এ বেটা গিরি হর রে হ্যালো পয়সা টাইম মতন দিলে এলো আমার বুঝছো নি পয়সা লাগলো দরকার ভাই একটা কথা কইতাম আসলাম হ্যাঁ দেখলে না আমি ফোনে কথা কই যাও ফোন এখন রাখি দেও আচ্ছা রাখলাম কিতা হয়েছে
তুমি কি তা হাসাও আমারে বুড়া বেটাটান বিয়া দিতাইনি? বুড়া আর জোয়ান দি কিতা করতে বেটায় কইলে থইছে তে তুমি কি তা বেটা নাইনি? কিতা কইলে গো এরে আমার লাইফটা নষ্ট করিও না। আমার মা বাপ কেউ নাই, তুমিও তো আমার সপ্তা। আচ্ছা তুই ঘরে যা, দেখি কিতা করা যায়। দেখি নাই তুমি কটাই না না করি দেও। টেকানো বাক্কা খাইলিছি। আচ্ছা ঘরে যা, তুই ঘরে যা। ভাবি গরনি ও ভাবি কে ও ভাই ভালো ইয়া দেখো গাবি ও কোটাই বাইনি ওই কিতা মনে করিয়া কোনটা মনে হরিয়া নাই আইলাম এক দাওয়াত লইয়া। কিতার দাও দাওয়াত হইল গিয়া আগামী শুক্রবারে আমার বিয়া। ইতা কিতা খো কোটাই বাই অত জলদি পাবিরে ভুলি গেলাইনি। না না বলছি না এরে, তবে তাই না একটা মেয়াদ দিছিলা হই বলে ও মেয়াদ গুহার হয়ে গেলে হইয়া গেছে না আমি বিয়া করে নিতাম। ও কটাইছে স্যার, এখন তো ফুয়া বিয়া করাইতা, নিজে দেখি বিয়া লাগি পাগল হয়ে গেলা। ও বেটি আমার খান শেষ করিলাই, এর বাদে তোমার তার খান মনোযোগ দিলাইব। তুমডার খান মানে ইতা কিতা খোবা তোমার হুলিয়া আমার হুয়ারে বাল্লা হয় গদন, এর লাগে আমার হুয়ায় ফাটাইছে তোমার কাছে বিয়ার প্রস্তাব দিয়া। ও কিতা খো কিতা গো শুনকি হাসানি আম্মা আসলে ভাবি আপনি যদি রাজি তা হইন তে আগে হুয়ার খান আমি সারি লিমু, কারণ হুয়া আমাদের খাইতে ঘুমাইতে দেন না গো বোন। আমি এক শর্তে রাজি। শর্ত? কিতা শর্ত? তুমি বিয়ার নাম বলি জিতে ভাই। ও কিতা হইলাই এরে ইকান জীবনে হইতো না, আর আমার ঘরে ঢুকতেও দিত না। সে দিত নাই তোমার না তোমার না তোমার ফুলির হাইয়ে আমারে বড় বেশে বলবা যে ভালাইছে গো বোন। দেখ রাইনি কত বড় বে খাইছিল বেটা, আর তুইও বে খাইছিল বেটার ফুয়ার লাগে পাগল হয়ে গেছ। এখানে বেখাইছো তোর কিতা দেখলাই গো মাই, বেটার বউরে দিকে বেটা বিয়া করতে কর। চুপ কর বড়াই। কইবা লাভ লুচ্চা বালা আছনি? আসি রে ভাই বালা, যাইতে কই? কিতাবা বুঝলাম না, আমি ডাকি তোমারে চাচা আর তুমি ডাকো আমারে ভাই। জেসাটা একটা ডাকলে হইল রে বাবা, আমার মাথা কাম করেন না। খেনে বা কি তৈছে? মামুর ঘরে বই নগুর লগে কোটাই মিয়ার বিয়া ঠিক করলিলাম আগামী শুক্রবার। ও বেটাই তোমার বোন বিয়া করতানি? হইবে ওইলে বইন তো রাজি নাই। আচ্ছা লাভ লুচ্চা খোসাই কোন স্বার্থে এই বুড়া বেটার কাছে বোন করে বিয়া দিতায়? আসলে ঘটনা হইল এই সারা সম্পদ তো আমার মামুর, মানে মর্জিনার বাপর। অন্য কেউ বিয়া করলে সম্পদ নিবগি, কোটাই মিয়া কইসন সারা সম্পদ আমারে দিলাইবা, তাই নিতা নাই। ও নিয়ে আসল ঘটনা, তুমি যে অত আরুয়া ইকান তো আমি জানতাম না। এ কিতা বেটা কিতা আর আমি করলাম? আইজ খটাই চাচাই কইরা সম্পদ নিতা নাই, কিন্তু তান যে ফুরুতো হইব ইতাই যে বড় ইয়ার সম্পদ দাবি করতা নাই, ইকান বুঝলাই কিলা? ইকান তো চিন্তা করে দেখছি না রে, এখন কিতা করা যায়? ওতার লাগি তো কই তুমি আরুয়া এক কাম করো, মর্জিনারে তুমি বিয়া করিলাও, ই সম্পদ লিগেল ভাবে তোমার হয়ে যাব, বউ তোমার, ফুরুতা তোমার, সম্পদও তোমার। ও আফজল রে, ইকান তো আমি একবারও চিন্তা করলাম না। ওইলে বেটান্ন পাক্কা টেকা খাইলিছে আমি, ইগুন দিমুকিলা রুজি করে দিবা, দরকার হইলে জায়গায় খাওয়া বেশ ভাই, আর বাকি গুণ তো থাকবো। আশা কথা কইছস, আমার এক চিন্তা মুক্ত করল রে বাবা, তার যাই রে বাবা। যাই হোক বিয়াক কলর মগজ দুলাই করতাম পারছি। মুরব্বীরা ফাটাইলাম, আমার কোনো খবরও নাই না, আমার হরিণে দেখে ফিদ হয়ে গেলাম না, গফমনে লাগিয়েছেন। কিয়র গহরে তোর যে হলি হারছিল আমার জান খবর হলিয়া। হ্যাঁ ইটা কিটা খবর আব্বা? ওই বেটি রাজি নাই, বেটি ঢুলিও রাজি নাই। এ মাত মাতলাই রে বা, চুমকির লোক আমার লাইন বা আব্বা। এ বেসরবর বাচ্চা ইটা কিতা মাতস, এক কাম কর সব লাইন বিচ্ছিন্ন করিলা।
ইনো কুটুমিতা হইতো না লাইন করলাম আমি আর বিচ্ছিন্ন করিতাইনি তুমি ইতা হইতো নাই বাজান। বহুত আবাজান আগামী শুক্রবার খান যাও কি তো বাবা মাথা বান্ধিয়া তোমার লাগি লাগি যাবো। ও আব্বা আগামী শুক্রবার হইয়া হইয়া আজ 6 মাস তোমার তো শুক্রবার আয় না। আইব আইব এরে শুনো ই শুক্রবার আর মিস হইতে নাই। না রে বা তোমারও শুক্রবার আইতো নাই আর আমারও শনিবার লাগতো না আর। বহুত বাবা তোমার মার লগে আদা করিয়া টেকি গেছি। মা ইন্না দিল্লাই আমি তো ভুলে গেছিলাম। একে হই দৌড় দিল তার মার গেছে তার না আমার মার গেছে আমি তো যাওয়া লাগবো কাম করি লাগে। ও ওটাই চাচা কিতা তুকাবা না তোরে তুকানি সাত দিলাম রে এরে শুন আইলে আমার অর্ধেক দিস তুকা তুকা কিতা ওর দেখবা হে পয়সা তুকাই রে নানি তোমারে খেয়ে কইলো আমি পয়সা তুকাইরাম। তে কিতা তুকাই রে আমি সূত্রা ভাতা তুকাইরাম। ইটা দি কিতা করতে আমার যখন খুব বেশি দুঃখ লাগে কষ্ট লাগে তখন সূত্রা ভাতা দিয়ে আমার লারিত গোসাই রে বসাসা। তো কিতা হয় দুঃখ কষ্ট যায় গিনি ওই বা আর কুন্তাম বনো থাকে না খালি খাও জানি আর খাও জানি। বালা মেডিসিন বা করছে রে বাবা তুকা রে তুকা তুকা সাত দেও বা আদা দিলাই মনে। না রে বাবা আমার খাও জানির দরকার নাই তোর দরকার তুই তুকা না রে বাবা বাবা রে বাবা এই কিতা মনে করলে রে হাই রে হাই রে হই যাই রে বুঝরাম যাও কটাই চাচা সূত্রা ভাতা খামো লাগবো। মর্জিনা এই মর্জিনা কই গেলে বে? কিতা বালাবলু ভাই মাশাআল্লাহ আজ তোরে যে সুন্দর লাগে। অতদিন বাদে আইজ চকুত লাগলো নি কতদিন মিলা দেখছি না। কিলা বালাবলু ভাই আর বাই ডাকা বাদ দিলাও সিদ্ধান্ত বদলাই লিছি। কিতা সিদ্ধান্ত আমি তোরে বিয়া করলিমু তুই রাজি নি? তিসলা বার্তা কিউ রাজি এই গেল লইয়াই খাজি না এরে আইজ না আগামী শুক্রবার না নাজি ও লইয়া 19টা শুক্রবার গেছে আপনার আর শুক্রবার আইতো নাই। এরে বাহালা তুমি টাকা 19,000 খাইয়া আরতো এক কাম করো 20,000 ঘুরাইলাও আর লাগতো না না নাজি আমরা সিদ্ধান্ত বদলাই লিছি। কিতা সিদ্ধান্ত এ মর্জিনা তুই হো আমার শরম করে। ওটাই না না আগামী শুক্রবারে আমার আর তান বিয়া। এ কিতা শুনাইলে রে লাভলু ইতা বুদ্ধি তোরে দিল কোয়া যাইতো না অসুবিধা আছে। ইতা সব দুসাক্কের লালির মার তাই আমারে এই গুলাম দে দে আমার সব টাকা দে আমার 19,000 টাকা দে ওখন হারাইয়া দে দিলাইমু না নাজি এক সপ্তাহের ভিতরে তোমার টাকা দিলাইমু এখন যাওনি। যাইতাম কিনি কোন লক্ষ্মী লাগাইলে রে সূত্রা ভাতা তো খামো লাগ গেল কি এরে শুক্রবার দিয়া কিতা করতায় ওখানে গিয়া কাজি এগুলো ইয়াইও বুঝছি তোমার আর দরজে আঙ্গে জানলা নাই নি। আচ্ছা যাইরাম যাইরাম। ও চুমকি চুমকি ও চুমকি আরে না নাকি ও চুমকি ও বেটা আজ কিতা ফাড়াতাইছস রে? ও আম্মা আম্মা গো খেনে আমার অত কষ্ট দিলাই গো আম্মা। ও পুত্রে তুই অত সুন্দর খলজা খাইতে পারস নি এর লাগি তো কই আমার ফুড়ির খলজা খাইলে কিলা। ও আম্মা আম্মা গো বালা করে দেখো চাই আমার কিতা ফুয়া হিসাবে পছন্দ লাগে না নিগো আমি কিন্তু ফুয়া হিসাবে খারাপ নাই বেটিন তো লাগান সব খাম জানি গো আম্মা আপনার ফুড়িরে কোনো কষ্ট দিতাম নাই। ও শোনা রে ও তো মায়ানি শুনিয়া খারাপ লাগে কারণ আমি তোমার লগে আমার ফুড়ি বিয়া দিতাম নাই। খেনে দিতাই না গো ও চুমকি চুমকি কি তুইছে ইলান ডাকো খেনে ই কেন আম্মা শুন দেখো না নি এরে তুমি বলে আম্মারে কইছো তুমি আমারে বালা পাও না খে কইলো বাবা কোটাই মিয়া কইলা শুনরে ফুত তোমার বাপরে আমি কইছি তাই যদি তার বিয়ার ভূত মাথার তাকে হরাইতা পারো তাইলে আমি আমার ফুড়ি তোমার লগে বিয়া দিব। হ্যাঁ
হাসানি বেটায় তো গিয়ার উল্টা পাল্টা গিট্টু লাগাইছে অবশ্যই এখান কোনো ব্যাপার নাই বেটার বিয়া কিলা বন্ধ খা লাগে এই রাস্তা আমার জানা আছে তে আর যাও বেটা যেখান করার গিয়া জলদি করো যে আম্মা আম্মা তুই আর সুযোগ আমারে দোকা আপনারা ভালো দিয়ে সালামান করি নাই দোকা আচ্ছা রে বাবা যাও যাও আল্লাহ তোমার সহায় আছে আচ্ছা আসসালামু আলাইকুম আম্মা চিন্তা করিস না গোমাই পুয়াটা খুব ভালো আছে আয় গরো আয় আক্কেল আলী ভাই বড় খুশি খুশি লাগে। ওরে ভাই মোটামুটি খুশি আছি বাকি গেলা কোটাই মিয়ার উপরে খটাই চাচার উপরে মানে বেটারে যদি বিয়া তাত খেলতাম পারি তে আমার বিয়া উদ্ধার ইতা সব আফজল মিয়ার খারবার। কিতা হারবার রে বুঝলাম না খটাই চাচার আসন ভাঙ্গি দিছিবা। আসন ভাঙ্গি দিছ কি লাভে শামিমরে পাইছিলাম ফটো ফটো ভাইয়া এখন তারে জিকাইলাম। আয় রে ভাই আমার বুকু তাই বহুত বড় এক কাম করলিস আয় ভাই বুকু তাই তুই যে অত বড় কাম করবে আমি ভাবছিও না অত খুশি হইয়া লাভ নাই, পেটারে দিয়া বিশ্বাস নাই, অন্য ভাই খাম লই লিবা। আর পারতা না তাই অন্য ভাই ফুটাইবার আগে আক্কেলালিয়ে বিয়ার ফুল ফুটাইলিবা বুঝছত নি তার যাই গিরে ভাই যাও ভাই সাবধানে থাকিও। আচ্ছা আচ্ছা আমায় নজরে রাখিও, আমার যেদিন মরণ হবে কবর দিতে আইও। ভালোবাসো আর নাই বাবাসো, আমায় নজরে রাখিও, তোমার নজরে রাখিও। আমার যেদিন মরণ হবে কবর দিতে আইও। ভালোবাসো আর নাই বাবাসো, জানি না কারো বিষাপ লেগেছে, সাজানো ফুলের বাগান জোরে পড়েছে। দেখো আর নাই দেখো জানা যাতে যাইও, আমার যেদিন মরণ হবে কবর দিতে আইও। ভালোবাসো আর নাই বাবাসো। বাবা তুমি দেখে বিরহর গান গাও কি তৈছে বা বাবা রে শেখা খাইলেছি। ও কি দেখো আমি বাত রান্ধে চেয়ে গেলাম তো শেখা খাইতা এখানে বাদ লাগতো না রে ভূত, পারলে বাবারে সূত্রার মাথা নিয়ে দে। ও কি দেখো আব্বা সূত্রা মাথা দিয়ে কিতা করতায় তোরা দুঃখ বলিয়া থাকতাম, আমার লোকে লাভলে বেশ মারি করিলিছে। ভালো হয়েছে এই হারাম দাদার কিলা ভালো হইল রে, আমার হইলটা তাকি লৌ ফলের। বাবা ও সুযোগে আক্কেলালিরে বিয়াখান করাইলাও ইয়াল্লা বিয়ার নাম লইস না রে ভূত, বেটিন তোর ফান্দ করিস না। ইকান ঠিক কইছ আব্বা, আমি তো বেটিন তোর ফান্দ ফোটাম না, আমি তো আমার বউর ফান্দ ফোটাম। ইকো কিতা বেটি যায়নি, বেটিন তোর খাতার হরে জানি। ই তো আরো যন্ত্রণাত করলাম রে বা। ও বা তুমি ফুড়ি কুনগু আর বেটি কুনগু ইকান চিনো নানি? সকলটাও চিনি রে ভূত, ওইলে এই বাড়ির মাঝে হঠাই মেয়ার আগে বেটি নামতা পারতাম না। এ আব্বা বেশি মারামারি করলি রে আর কিন্তু সহ্য না। এরে হুনো হঠাই মেয়ে একমাত্র তোর মারেও ডরাইতা, আর নাইলে এই গাঁর মাঝে কোনো বেটারে ডরাই না। ইকানের মাঝে আমার লোকে চোখরান গাইয়া লাভ হবে না। মা তুমি অনেক বাও আমার কাম মনে গেছে, আইয়া তোমার লোক আমি বুঝা পড়া করতাম, টিকু বুঝা পড়া করতাম। এই ও বেটা বুঝলাম না, মার হুতা হুজারলে খালি দৌড় মারে ফেলে। আচ্ছা দেখিস ওইটা হুড়ুমুড়ি এক দায়িত্ব পালন রাত মামুজি, তুমি কই যেতে মামুজি? আমি তোরা খাজি সাহেবের কাছে যাইতাম বেটা, মামুর জন্য কাম বাড়াই নিলাম। সব তা শুনছি রে বা মামুজি, শেষ পর্যন্ত খুব ভালো একটা সিদ্ধান্ত নিছো। দোয়া করিস বেটা, আল্লাহ তোর বাপের নজর তো নি বাঁচাইয়া রাখতা। না না তোমার তার বিয়ে হয়ে গেলে সবটা ঠিক হইব। আমি যাই কি মামুজি, আমার বহুত খাম। ওই রে বাবা দোয়া করিস, বাইলে বাইলে জানো আমার বিয়াটা শেষ হয়ে যায়। শেষ হইব রে, আবার টেকার কিতা হল্লাই দিমু তো বা আগে বিয়াখান কইরা সম্পদের মালিক হয়ে যায়। এই ইজার লাগত লবণ না মরিচর দিটা দিলে কোনটা নাই
বিয়ার দাওয়াত দিলাম রাইতে আইও। তোর বিয়া তুই খা হ্যাঁ আমার আক্কেল আলী বালতি লইয়া হয়ে যায় জানোস নি। ও ফলো করো আগে আগে যার। ওই ওই আক্কেল আলী তুই তোর মার খুইবরের মাঝে ফানি মারলে আব্বা ফানি মারলাম কই, আমি তো এমনি দেখা তাইছি। আমি দেখলাম তো মিশা মাতুস কেনে বেটা। আব্বা আম্মা মরার আগে তোমার কিচ্ছু হইয়া গেছলানি? তোর মায় হইসলা তাইন মরার বাদে যদি আমি কোনোদিন বিয়া করতে হয় তো তার হইবর ঘাট হুকানির বাদে আমি বিয়া করতাম। কত দিন গেল, কত শুক্রবার গেল, হইবর হুকাইল না। আর আম্মাই আমারও হইয়া গেছে বাবা আক্কেল আলী, আমি মরার পরে তুই প্রত্যেক দিন আমার খবরও এক বালতি করে ফানি মারিস, আমার খবর খান হুকাইতে দিস না। আমি আজ বুঝলাম কেনে হইবর হুকায় না, প্রত্যেক দিনে নিয়া তুই ফানি মারস নাই নি। আর এখান বুঝায় না নি আব্বা, আম্মাই তোমার কতখান বালা ভাইতা, আম্মাই চাইন না তাই মরার পরে তুমি আবার বিয়া করো। আমি ভুল করিলেইছি রে বাবা, আমি তোর মারে অনেক কষ্ট দিলেইছি। আক্কেল আলীর মা, তোমারে আমি কত কষ্ট দিছি, তুমি আমারে মাফ করে দিলে। আমি বাকি জীবন তোমার স্মৃতি লইয়াও কাটাইলিম। আব্বা খান দিও না। আক্কেল আলী আও ওখানে চুমকির বাড়ি যাইব। আগামী শুক্রবার আর মিস দিতাম না, ওনার নিজের বউ না, আমি মাই আনবো, তোমার আমি বিয়ে করাইলিম।